জিপি হাউস, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিং ইন ঢাকা সিটি। আমাদের আজকে সুযোগ হয়েছে এই বিল্ডিং এর ভেতরে প্রবেশ করার। এই বিল্ডিংটা অনেকদিন থেকে খেয়াল করছি, বাইরে থেকে সাধারণত আমরা দেখি যে ওয়াও কি চমৎকার কাঁচ দিয়ে বানানো একটা বিল্ডিং, কিন্তু চিন্তা করে দেখেন এত মানুষ এই বিল্ডিং এ কাজ করছে, তারপরেও কিন্তু প্রকৃতির তেমন কোনো ক্ষতি করছে না এই বিল্ডিংটা। এটা কিভাবে সম্ভব? আজকে আমরা সেটাই দেখবো। গ্রামীণফোন যে সমস্ত ইনিশিয়েটিভ নিয়েছে, এটা অনেকের জন্য এক্সাম্পল হতে পারে। পাওয়ার কনজাম্পশন থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা, প্রত্যেকটা জায়গায় তারা ইকো ফ্রেন্ডলি টেকনোলজি ব্যবহার করেছে। আজকে আমরা সেটা আবিষ্কার করবো। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি খুবই স্পেশাল একটা ভিডিওতে। আমি ওয়াহিদ, দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। লেটস গেট স্টার্টেড। আমরা এই মুহূর্তে একেবারে মাটির 3 তলা নিচে আছি এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে জিপির নিজস্ব পাওয়ার প্ল্যান্ট দেখতে। হ্যাঁ, যেখান থেকে এই এত বড় অফিসে সমস্ত ইলেকট্রিসিটি প্রবাহিত হয়। আমরা নিজ চোখে সেটা দেখতে যাচ্ছি আজকে এবং ডেফিনেটলি আপনাদেরকেও দেখাবো। চলুন ঘুরে আসি। একটা আধুনিক স্থাপনার অন্যতম জরুরি এলিমেন্ট হচ্ছে বিদ্যুৎ সরবরাহ, আর গ্রামীণফোন এখানে এক ধাপ এগিয়ে। সম্পূর্ণ বিল্ডিংয়ের বিদ্যুৎ সরবরাহ করার জন্য তাদের রয়েছে নিজস্ব পাওয়ার প্ল্যান্ট, আরও রয়েছে নিজস্ব গ্যাস টারবাইন জেনারেটর এবং অ্যাবজর্পশন চিলার। এখানে এসে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমরা খেয়াল করলাম। প্রাত্যহিক কাজের জন্য পাওয়ার প্ল্যান্ট বা গ্যাস জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করার সময় এক্সজস্ট হিসেবে যে তাপ উৎপন্ন হয়, সেটা তারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুনরায় ব্যবহার করে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমের জন্য ঠান্ডা পানি তৈরি করছে। এর ফলে একদিকে যেমন প্রায় 70% বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, ঠিক তেমনি পরিবেশ এবং প্রকৃতির উপর কম নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। পানির উপর নাম জীবন, প্রকৃতির এক অনন্য উপহার এই পানি, যা ছাড়া আমরা প্রায় অচল। কিন্তু পানি অপচয়ের ফলে প্রতিনিয়ত চাপ বাড়ছে প্রকৃতির উপরে, আর গ্রামীণফোন পানির অপচয় কমানোর জন্য নিয়েছে অসাধারণ সব উদ্যোগ। এখানে এসে না দারুণ কিছু জিনিস আমি শিখলাম। ভাই, ন্যাচারাল রিসোর্স যে এত এফিশিয়েন্ট ওয়েতে ব্যবহার করা যায়, এটা আসলে গ্রামীণফোন মানে কি বলবো, একটা এক্সাম্পল হিসেবে সবার জন্য একটা মেসেজ দিচ্ছে। এই যে ওয়াটার যে ট্যাপটা আছে, এই ট্যাপটার কথা চিন্তা করেন। আপনি কিন্তু চাইলে ইচ্ছা মতো আনলিমিটেড সময়ের জন্য এই ট্যাপটা আপনি ছেড়ে রাখতে পারবেন না। এটা নির্দিষ্ট একটা সময় পরে বন্ধ হয়ে যাবে। আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আপনাদেরকে বলি। এই যে পানিটা দিয়ে আমি এইমাত্র হাত ধুলাম, এই পানিটা কিন্তু কোথাও না কোথাও ফেলে দেওয়া পানি। গ্রামীণফোন যেটা করছে, এই পানিটা তারা রিজার্ভ করে রাখছে, রেখে এইরকম বিভিন্ন জায়গায় রিইউজ করছে। আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। আমরা টয়লেটে ওয়াশরুম শেষ করার পরে আমরা তো যে ট্যাঙ্কির যে পানিটা আমরা ফ্ল্যাশ করি, ওই পানিটা কিন্তু তারা এরকম ফেলে দিয়ে কোনো পানি দিয়ে আবার রিইউজ করছে। আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। বৃষ্টির পানি, বৃষ্টি সাধারণত হয়, বৃষ্টি পানিটা তো নষ্ট হয়ে যাচ্ছে, বাট গ্রামীণফোন যেটা করছে, তারা বৃষ্টির পানিটা ধরে রেখে এই শত শত যে ওয়াশরুমের যে টয়লেটের যে ট্যাঙ্কিগুলো আছে, ট্যাঙ্কিগুলোর মধ্যে কিন্তু ওই পানিটা পাঠিয়ে দিচ্ছে এবং অলমোস্ট 7 থেকে 10 দিন পর্যন্ত ওই বৃষ্টির পানি তারা ব্যবহার করতেছে। এতে করে এই যে খনিজ পদার্থগুলো, এগুলো কম ইউসেজ হচ্ছে এবং পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়ছে। পাশাপাশি মানবদেহ থেকে নির্গত বর্জ্য ব্যবস্থাপনায়ও তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। শুনতে অদ্ভুত শোনালেও পরিবেশের ক্ষতি কমানোর জন্য তারা হিউম্যান ওয়েস্ট বা মানব সৃষ্ট বর্জ্য সরাসরি ফেলে না দিয়ে সেটাকে বিশেষ পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে জীবাণুমুক্ত করছে, আর এভাবে প্রকৃতির ভারসাম্য রক্ষায় তারা দারুণ অবদান রাখছে। বাইরে থেকে কাচের তৈরি যে দৃষ্টিনন্দন স্থাপনা আমরা দেখি, এতদিন আমি ভেবেছিলাম এটা শুধু সৌন্দর্য বর্ধনের জন্যই করা হয়েছে, তবে এর পেছনে রয়েছে পরিবেশ এবং প্রকৃতির প্রতি প্রগাঢ় দায়িত্বশীলতা। বাইরে থেকে গ্রামীণফোনের অফিসটা তো কত চমৎকার লাগে, আপনারা সবাই নিশ্চয়ই সেটা খেয়াল করেছেন। আজকে আমরা ভেতর থেকে আরো ডিটেইলে আপনাদেরকে এই চমৎকার স্ট্রাকচার সম্পর্কে জানানোর চেষ্টা করব। এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন,
এইটাই হচ্ছে সেই গ্লাস যেটা বাইরে থেকে আমরা সবাই দেখি। এটা কিন্তু খুবই স্পেশাল এবং এই স্পেশালিটি সম্পর্কে জানার জন্য আমরা শাহরিয়ার ভাইয়ের কাছে চলে এসেছি। শাহরিয়ার ভাই, আমাদেরকে একটু জানান যে কেন এই গ্লাসটা এত স্পেশাল। থ্যাংক ইউ। কেন এই গ্লাসটা স্পেশাল এটা একটু বলি। এই গ্লাসটা হচ্ছে আমাদের 3টা লেয়ার আছে গ্লাসের মধ্যে, এবং মাঝখানে আরেকটা হচ্ছে আর্গন গ্যাসের লেয়ার আছে। সো 3টা লেয়ার এবং আর্গন গ্যাসের লেয়ারটা থাকাতে যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে বাইরের যে হিটটা হয় সানলাইটের, সেই হিটটাকে আসতে দিচ্ছে না। এবং আমরা যে জায়গাটা আছে এটা হচ্ছে ফ্লাইং জোনের মধ্যে, প্রচুর ফাইটার প্লেন বা বোয়িং প্লেন আমাদের মাথার ঠিক উপর দিয়ে যায়, যে কারণে হচ্ছে অনেক শব্দ হয়েছে। শব্দটা এবং এক্সটার্নাল অনেক নয়েজ আছে, রোড নয়েজ আছে, সেই শব্দগুলো কিন্তু ভিতরে আসতে পারে না, যে কারণে আমরা এখানে একটা কাম অ্যান্ড কুল এনভায়রনমেন্টে কাজ করতে পারি। ট্রিপল লেয়ার গ্লাস হওয়াতে যেটা সুবিধা হচ্ছে যে আমরা ডে লাইট ঠিকই পাচ্ছি, 90% এরিয়া আমাদের হচ্ছে ডে লাইট কাভারেজ করে, কিন্তু ডে লাইট আসার জন্য যেটা হিট গেইনটা হওয়ার চান্স থাকে মানে হিটটাকে রেজিস্টার করে দিচ্ছে, সেটা যে কারণে হচ্ছে আমাদের এটার আরেকটা ইম্প্যাক্ট আছে যে আমাদের যদি আমরা সিঙ্গেল লেয়ার গ্লাস ইউজ করতাম তাহলে হচ্ছে আমাদের কুলিং লোড আসতো 1700 টনের মতো পুরো বিল্ডিংয়ের জন্য। 1700 টন, হ্যাঁ, যেটা এই গ্লাস ইউজ করার পরে এখন হচ্ছে 1450 টন থেকে 1500 টনের মধ্যে থাকে। তো 200 থেকে 250 টন হচ্ছে কম লাগছে। ডেফিনেটলি পাওয়ার কনজাম্পশন কম হচ্ছে সেই কারণে। সো এটাও কন্ট্রিবিউট করছে পাওয়ার কনজাম্পশনটাকে মিনিমাইজ। দিস ইজ বিএমএস, বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়, চলেন আপনাদেরকে একটু গ্লিমস দেওয়ার চেষ্টা করি। বেসিক্যালি যেহেতু গ্রামীণ ফোনের হেড অফিসটা অনেক বড়, এখানে শত শত রুম আছে, হাজার হাজার মানুষ এখানে আসলে কাজ করে। সো পাওয়ার কনজামশনটা একটু মিনিমাইজ করার জন্য বেসিক্যালি তারা কিছু স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি ব্যবহার করে। তার একটা হচ্ছে এই বিএমএস। একটু আপনাদেরকে বুঝিয়ে দেয়, ব্যাপারটা একটু কঠিন, বাট তারপরেও সংক্ষেপে বলি, আপনাদের কিছুটা বুঝতে পারবেন। ধরেন একটা রুমের বাতি, এই বাতিগুলো ধরেন এই যে বাতিগুলো জ্বলছে, এই বাতিগুলো কখন জ্বলবে, কখন বন্ধ হবে, এটা কিন্তু অটোমেটেড। এখানে মোশন সেন্সর রয়েছে। আপনি যখন একটা ঘরে প্রবেশ করবেন, মোশন সেন্সরের মাধ্যমে ওই বাতিগুলো কিন্তু জ্বলে যাবে, এবং সেটাও আবার মানে টাইমলি, হ্যাঁ, ধরেন সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত, এই সময় পর্যন্ত ওই বাতিগুলো এই মোশন সেন্সরের মাধ্যমে জ্বলবে এবং বন্ধ হবে। এবং অ্যাট দ্য সেম টাইম এয়ার কুলিং সিস্টেমও কিন্তু কাজ করে এত চমৎকারভাবে যে পাওয়ার কনজাম্পশনটা অনেক অনেক কমে যায়, যেটা প্রকৃতির জন্য ডেফিনেটলি ভালো। এটা গ্রামীণফোন অফিসের একাংশ, এবং এখানে এসে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমার চোখে পড়েছে। প্রথমত, কোনো বাতি জ্বলছে না, দিস ইজ অ্যামেজিং। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, আমাদের এখানে বেশ কিছু জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, আমরা কিন্তু পেপার ইউসেজ হতে দেখছি না কোথাও। তাহলে এত বড় অফিস কীভাবে চলছে? দ্যাটস দ্য ইউটিলাইজেশন অফ টেকনোলজি ইন প্রপার ওয়ে। কাগজের ব্যবহার কমানোর জন্য গ্রামীণফোন নির্ভর করছে অনলাইন প্ল্যাটফর্মের উপরে। তারা চেষ্টা করছে যেন যতদূর সম্ভব কাগজ ব্যবহার করতে না হয়, ফলে কম্পেয়ার টু আদার অর্গানাইজেশন গ্রামীণফোনের কাগজের ব্যবহার 80% কম। প্রিয় দর্শক, গল্পে গল্পে কিন্তু আমাদের আজকের কন্টেন্টের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি, এবং সবকিছু এত কাছ থেকে দেখার পরে না খুবই ভালো লাগছে আমার কাছে। এবং যেটা আমরা কল্পনাও করতে পারিনি এতদিন, যে এর ভেতরে এত মানে ব্যাপক একটা কর্মযজ্ঞ চলছে, এবং ন্যাচারাল রিসোর্স যে এত এফিশিয়েন্ট ওয়েতে ব্যবহার করা যায়, সেটা আসলে মানে গ্রামীণফোনের কাছ থেকে আমরা দেখে মানে অভিভূত হয়ে গিয়েছি। এবং আমার তো আলটিমেটলি মনে হচ্ছে যে এই জিনিসটা সবার জন্য বাধ্যতামূলক করা উচিত। কারণ দেখেন, আমরা তো প্রতিদিনই পাওয়ার কনজিউম করছি, এবং পাওয়ার কনজাম্পশন করতে গিয়ে না আমরা প্রকৃতির ক্ষতি করছি। প্রকৃতি যদি বেঁচে থাকতে না পারে, তাহলে তো আমরা বেঁচে থাকতে পারবো না, এবং আলটিমেটলি আমরা তো এই পৃথিবী থেকে একদিন বিদায় নিব। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? সো আসলে এখন সময় এসেছে সবাইকে এই ব্যাপারগুলো আরও গুরুত্ব দিয়ে ভাবার, যেটা গ্রামীণফোন করে দেখিয়েছে। এবং আশা করছি যে এই গ্রিন ইনিশিয়েটিভ আরও রন্ধে রন্ধে ছড়িয়ে যাবে চারিদিকে, এবং সবাই ফলো করবে, যাতে করে প্রকৃতি বাঁচে, আমরা বাঁচি, এবং চমৎকার একটা সময় এবং পরিবেশ আমরা সবাইকে উপহার দিতে পারি। প্রিয় দর্শক, আপাতত এখানেই বিদায় নিব। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।